আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের কাজের সাইটে শুক্রবার দিনকেও একটি দুর্ঘটনা ঘটেছিল। একজন বাংলাদেশি প্রবাসী ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো শুক্রবার দিনকে মূলত ডিউটি নাই, উনি ডিউটিতে এসেছিলেন। আপনার শুক্রবার দিনকে বন্ধ, তারপরে ওভার টাইম যারা করে, তো ওভার টাইমের জন্য উনি এসেছিলেন কাজে। শুক্রবার দিনকে একজন ইন্তেকাল করছে, শনিবার দিনকে আমরা কাজে গিয়েছি। যাওয়ার পরে আমার ক্রেন থেকে একটি প্যানেল অঘটন ঘটে গিয়েছে। মানে মিস্টেক হয়ে প্যানেলটা পড়ে ভেঙে গিয়েছে। তার অপোজিট সাইডে কেউ ছিল না, আলহামদুলিল্লাহ। এদিক থেকে বাঁচো, কারণ প্যানেল চলে গেছে, প্যানেল পাওয়া যাবে। যদি মানুষ মারা যেত তা খুবই সমস্যা হয়ে যেত। তো ওই একজন মানুষ মারা গেছে শুক্রবার দিন। এই কারণেই আজকের রবি সোমবার আমাদের কাজ বন্ধ। জানি না কবে আবার কাজ স্টার্ট হবে। মানে এক সাইডে যদি সৌদি আরবে কোম্পানিতে এমনই যে সাইটে কেউ ইন্তেকাল করলে সে সাইট বন্ধ হয়ে যায়। তো জানি না কী সমস্যার সমাধান করবে কোম্পানি। আপাতত এখন বন্ধ আছে 2-3 দিন। আল্লাহ আলম সামনের দিকে কী হবে। তো বাংলাদেশি যিনি ইন্তেকাল করছেন, তিনি শুনছি আমি যতটুকু, তিনি সৌদি আরবের সানায়ে থাকতেন। সানায়ের থেকে সাপ্লাইয়ের মাধ্যমে এই আলফানার কোম্পানিতে কাজে আসতেন। তো তিনি এর আগে ছিল নাকি মালয়েশিয়ায় থাকার পরে দেশে ফিরে গিয়েছিলেন। দেশের থেকে আবার সৌদি আরবে রিজিকের তালাশে পাড়ি জমাইছেন। তো সৌদি আরবে আসার পরে তিনি লিভারি পদে কাজ করতেন, যতটুকু আমি শুনছি। 8 রিয়াল ঘন্টা তিনি কাজ করতেন। তো 8 রিয়াল করে ঘন্টা কাজ করে সৌদি আরবে টিকে থাকা অনেক টাফ ব্যাপার। তারপরেও সে ওভার টাইম করতে এসেছে পরিবারের জন্য, যাতে পরিবার ভালো থাকে, পরিবার সুস্থ থাকে, সন্তান, স্ত্রী, মা বাপ সবাই। তো আজকে দেখেন তিনি ইন্তেকাল করলেন শুধু আপনার রিজিকের তালাশের জন্য, ওভার টাইম কাজের জন্য তিনি এসেছিলেন। এবং আসার পরে আসলে উনি যেই কাজ করতেন সেই কাজ ছিল না ওই দিন। উনি মূলত কংক্রিট শিপিং করতো, ট্যাক্সির, মানে কংক্রিট ভাঙাচুরা করতো। তো ওই দিনকে ওই কাজ ছিল না যতটুকু আমি শুনলাম। এর কারণে ওনারা দিয়েছিলেন প্যানেলের জ্যাক খোলার জন্য। এই বড় বড় প্যানেলের যখন আপনার ঝালাই করা লাগে, আবার প্যানেলের যখন আপনার কারেন্ট ঝালাই করা হয়ে যায় লোহায়, তখন গিয়ে তাই জ্যাক খোলা লাগে। তো উনি বুঝতে পারেনি যে এটা ঝালাই হয়েছে কিনা। তখন উনি খুলে দিয়েছে জ্যাক, দুই পাশে জ্যাক যখন খুলে দিয়েছে, জ্যাকের পরে পুরো প্যানেল থাকে। আর তখন জ্যাকের ওপর থেকে যখন লক সরিয়ে নিয়েছে, দুই পাশে লক থাকে, লক সরিয়ে নেওয়ার পরে প্যানেলটা তার বুকের ওপরে নাকি এসে পড়েছে। তো এই দেশে এমন একটা সিস্টেম, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কেউ ধরতে পারে না। যদি পায়ের উপরে কিছু পড়ে থাকে তা আপনি ধরতে পারবেন না। পুলিশের খবর দিলে পুলিশ আসবে, সরকারি অ্যাম্বুলেন্স আসবে, ওখান থেকে লোকজন আসবে, তারা উঠাবে, আপনি উঠাতে পারবেন না। তো উনি ইন্তেকাল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে উত্তম স্থানে পৌঁছাক এবং সব কিছু মাফ করে দিক। কী অবস্থা, অবস্থা খুবই খারাপ। দেখেন রিজিকের তালাশে, দেখেন কোথায় তার মৃত্যু, কেউ জানে না পৃথিবী। আমরাও জানি না আমরা কখন মৃত্যুবরণ করবো। আর এই কাজটা অনেক রিস্কের কাজ। তো ইনশাআল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।